আসসালামু আলাইকুম সবাইকে। আপনি কি ২০২৬ সালে উচ্চশিক্ষার জন্য ইউরোপে যাওয়ার কথা ভাবছেন? কিন্তু আপনি চিন্তিত টিউশন ফি নিয়ে, পার্ট টাইম জব এবং সবচেয়ে বড় বিষয় ভিসা সাকসেস রেট নিয়ে। বর্তমান গ্লোবাল ইমিগ্রেশন পরিস্থিতিতে অনেক বড় বড় দেশ যখন তাদের নিয়ম কড়া করছে, তখন ইউরোপের বেশ কিছু উন্নত দেশ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য তাদের দুয়ার খুলে দিয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য এমন 7টি দেশের কথা বলবো যেখানে পড়াশোনার খরচ আপনার সাধ্যের মধ্যে, পার্ট টাইম কাজের প্রচুর সুযোগ সুবিধা আছে এবং সবথেকে বড় কথা, যাদের ভিসা সাকসেস রেট বর্তমানে আকাশ ছোঁয়া। একদম সহজ ভাষায় প্রতিটি দেশের খরচ এবং সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে দেশটি নিয়ে আলোচনা করব সেই দেশটি হলো লিথুয়ানিয়া। এই দেশটি হলো উত্তর ইউরোপের একটি শান্ত এবং হাইটেক দেশ। আপনি যদি খুব কম টাকায় ইউরোপের একটি উন্নত লাইফস্টাইল পেতে চান, তবে লিথুয়ানিয়া আপনার তালিকার শীর্ষে থাকা উচিত। লিথুয়ানিয়া একটি ছোট দেশ হওয়ায় সেখানে স্টুডেন্টরা খুব দ্রুত একে অপরের সাথে পরিচিত হতে পারেন এবং একটি চমৎকার কমিউনিটি গড়ে তুলতে পারে। এখানকার টিউশন ফি শুরু হয় মাত্র 1500 ইউরো থেকে, যা অবিশ্বাস্য রকমের সাশ্রয়। মাসে মাত্র 300 থেকে 400 ইউরোতেই কিন্তু আপনি থাকা খাওয়া খরচ অনায়াসেই মিটিয়ে ফেলতে পারবেন এবং স্টুডেন্টরা সপ্তাহে 20 ঘন্টা কাজ করার সুযোগ পান। আর তাছাড়া ছুটির সময় ফুল টাইম কাজ করতে পারেন। লিথুয়ানিয়ার ভিসা সাকসেস রেট কিন্তু অনেক বেড়েছে। বর্তমানে এটি প্রায় 90%-এর কাছাকাছি। এই ভিসা আবেদন প্রক্রিয়াতে খুব বেশি জটিলতা নেই এবং IELTS স্কোর 5.5 থাকলেই কিন্তু আপনি অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেতে পারেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পড়াশোনা শেষে আপনি 15 মাসের একটি জব সার্চ ভিসা পাবেন, যা আপনার লিথুয়ানিয়া বা ইউরোপের অন্য দেশে সেটেল হওয়ার যাত্রা সহজ করবে। লিথুয়ানিয়া দেশটির পরে আলোচনা করব হাঙ্গেরি নিয়ে। হাঙ্গেরি বর্তমানে স্কলারশিপের জন্য বাংলাদেশি স্টুডেন্টদের কাছে ব্যাপক জনপ্রিয়। এই সরকারি স্কলারশিপটি পেলে আপনার টিউশন ফি, থাকা খরচ এবং মেডিকেল ইন্স্যুরেন্স সবই হাঙ্গেরি সরকার বহন করবে। হাঙ্গেরিতে জীবনযাত্রার ব্যয় ইউরোপের অনেক দেশের তুলনায় কম। মাসে মাত্র 400 ইউরোতেই সব খরচ মেটানো সম্ভব। সপ্তাহে 24 ঘন্টা পার্ট টাইম কাজ করার সুযোগ আছে এবং বর্তমানে সেখানে আইটি এবং সার্ভিস সেক্টরে প্রচুর জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। আর তাছাড়া স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে পার্ট টাইম ইন্টার্নশিপ করেও কেরিয়ার গড়তে পারেন। এই দেশটির ভিসা সাকসেস রেট বর্তমানে 90%-এরও বেশি, বিশেষ করে স্কলারশিপ হোল্ডারদের জন্য। এমনকি সেলফ ফান্ড স্টুডেন্টদের ক্ষেত্রেও যদি আপনি ইউনিভার্সিটির অফার লেটার এবং ব্যাংক ফান্ড ঠিক থাকে, তবে ভিসা পাওয়ার সুযোগ অনেক বেশি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পড়াশোনা শেষ করে আপনি হাঙ্গেরিতেই সেটেল হতে পারবেন অথবা অন্য বড় ইউরোপীয় দেশে ক্যারিয়ার গড়তে পারবেন। হাঙ্গেরির পরে যে দেশটি নিয়ে আলোচনা করব সেই দেশটি হলো পোল্যান্ড। এই দেশটি হলো ইউরোপের একটি দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ, যেখানে আপনি খুব কম খরচে বিভিন্ন ডিগ্রি অর্জন করতে পারবেন। বাংলাদেশি স্টুডেন্টদের জন্য পোল্যান্ড বর্তমানে একটি সেফ জোন, কারণ এখানে IELTS ছাড়াই কিন্তু অনেক সময় মিডিয়া অফ ইনস্ট্রাকশন দিয়ে আবেদন করা যায়। এখানকার বিশ্ববিদ্যালয়গুলো আইটি, বিজনেস এবং ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য বেশ বিখ্যাত। পোল্যান্ডের টিউশন ফি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক কম। সাধারণত এই দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে বছরে টিউশন ফি হয়ে থাকে 2000 থেকে 4000 ইউরোর মধ্যে। জীবনযাত্রার ব্যয়ও কিন্তু খুব সাশ্রয়ী। মাসে মাত্র 400 থেকে 500 ইউরোর মধ্যেই কিন্তু আপনি আপনার সকল খরচ মেটাতে পারবেন। আর তাছাড়া পড়াশোনার পাশাপাশি আপনি সপ্তাহে 20 ঘন্টা কাজ করার সুযোগ পাবেন। প্রতি ঘন্টায় মিনিমাম 8 থেকে 12 ইউরো পর্যন্ত আয় করতে পারবেন। পোল্যান্ডের সুপার মার্কেট, কাস্টমার সার্ভিস সেন্টার এবং ওয়্যার হাউসগুলোতে প্রচুর পার্ট টাইম কাজ করার সুযোগ আছে। বাংলাদেশি স্টুডেন্টদের জন্য পোল্যান্ডের ভিসা সাকসেস রেট অনেক বেশি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো,
পড়াশোনা শেষে 1 বছর সময় পাবেন চাকরি খোঁজার জন্য। এরপর আপনি সেখানে 5 বছর থাকলে পিআরের জন্য আবেদন করতে পারবেন। পোল্যান্ডের পরে যে দেশটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেই দেশটি হলো ফ্রান্স। এই দেশটি শুধুমাত্র ফ্যাশন আর ট্যুরিজমের জন্য বিখ্যাত নয়, শিক্ষার জন্য একটি দুর্দান্ত দেশ। ফ্রান্সের সরকার আন্তর্জাতিক স্টুডেন্টদের জন্য সিএএফ নামক একটি বিশেষ আবাসন ভর্তুকি দেয়, যা আপনার বাড়ি ভাড়ার প্রায় 30 থেকে 40% খরচ কমিয়ে দেয়। ফ্রান্সের বিজনেস স্কুলগুলো বিশ্বের সেরা র্যাঙ্কিংয়ে থাকে এবং এখানকার ইঞ্জিনিয়ারিং ডিগ্রির বেশ কদর আছে। আপনার ফ্রেঞ্চ ভাষা জানা থাকলে ফ্রান্সের সব দরজা খুলে যাবে এবং আপনি অনেক হাই পেইড জব পাবেন। ফ্রান্সের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে বর্তমানে টিউশন ফি বছরে 3000 থেকে 5000 ইউরোর মতো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফ্রান্সে বাংলাদেশি স্টুডেন্টরা বছরে 964 ঘন্টা কাজ করার পারমিট পাবেন, যা মোটামুটি সপ্তাহে 20 ঘন্টার মতো হয়। এবং প্রতি ঘন্টায় ন্যূনতম স্যালারি আছে 11.65 ইউরো। ফ্রান্সের ডকুমেন্টস রিকোয়ারমেন্টস অন্যান্য দেশের তুলনায় কিছুটা কম এবং ইন্টারভিউ প্রক্রিয়া বেশ ফ্রেন্ডলি। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ফ্রান্স বর্তমানে 2030 সালের মধ্যে 5 লক্ষ আন্তর্জাতিক স্টুডেন্ট নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তাই বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। পড়াশোনা শেষ করে আপনি 2 বছরের জন্য থাকার অনুমতি পাবেন, যা আপনাকে সেখানে স্থায়ী হতে সাহায্য করবে। ফ্রান্সের পরে যে দেশটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেই দেশটি হলো ইটালি। আপনি যদি একদম ফ্রি বা স্কলারশিপ নিয়ে পড়তে চান তবে ইটালি হতে পারে আপনার সেরা গন্তব্য। ইটালিতে রিজিওনাল স্কলারশিপের মাধ্যমে প্রায় সব বাংলাদেশি স্টুডেন্ট ফ্রিতে পড়াশোনার সুযোগ পান। এই স্কলারশিপে শুধু টিউশন ফি ফ্রি নয়, বছরে প্রায় 5000 থেকে 7000 ইউরো নগদ স্টাইপেন্ড দেওয়া হয়। এবং আপনি যদি স্কলারশিপ না পান সেক্ষেত্রে ইটালির ইউনিভার্সিটিগুলোতে আপনার টিউশন ফি বছরে আসবে 500 থেকে 3000 ইউরোর মতো। ইটালিতে আপনি সপ্তাহে ম্যাক্সিমাম 20 ঘন্টার মতো কাজ করতে পারবেন, যেখানে আপনি প্রতি ঘন্টায় মিনিমাম 10 ইউরোর মতো করে স্যালারি পাবেন। ইটালির স্টুডেন্ট ভিসা সাকসেস রেট বর্তমানে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য 75 থেকে 80%। সঠিক সময়ে আবেদন এবং এম্বাসির ইন্টারভিউ ঠিকমতো দিতে পারলে ভিসা পাওয়া খুবই সহজ। ইটালির পরে যে দেশটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেই দেশটি হলো ফিনল্যান্ড। ফিনল্যান্ড বর্তমানে বিশ্বের সবচেয়ে সুখী দেশ এবং তাদের শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা হিসেবে স্বীকৃত। আপনি যদি পড়াশোনার পাশাপাশি একটি নিরাপদ এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশে থাকতে চান তবে ফিনল্যান্ড আপনার জন্য সেরা পছন্দ। ফিনল্যান্ডে পড়াশোনা শেষ করে খুব দ্রুত কিন্তু আপনি ভালো বেতনের চাকরি পেতে পারেন, কারণ সেখানে দক্ষ জনশক্তির অভাব রয়েছে। এই ফিনল্যান্ডের টিউশন ফি থাকলেও আপনি যদি মেধাবী হয়ে থাকেন তবে 50 থেকে 100% পর্যন্ত স্কলারশিপ পেতে পারেন। 2026 সালের নতুন নিয়ম অনুযায়ী স্টুডেন্টরা এখানে সপ্তাহে ম্যাক্সিমাম 30 ঘন্টা কাজ করার সুযোগ পাবে। এবং একজন স্টুডেন্ট প্রতি সপ্তাহে যদি 30 ঘন্টা করে কাজ করে সেক্ষেত্রে প্রত্যেক মাসে মিনিমাম 1000 থেকে 1200 ইউরো পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারে। আর তাছাড়া শীতকালীন ছুটিতে এবং গ্রীষ্মকালীন ছুটিতে আপনি চাইলে আনলিমিটেড কাজ করতে পারবেন। বাংলাদেশিদের জন্য ফিনল্যান্ডের স্টুডেন্ট ভিসা সাকসেস রেট প্রায় 95%। এবং অনলাইনের মাধ্যমে আপনি খুব সহজেই কিন্তু ফিনল্যান্ডের স্টুডেন্ট ভিসা আবেদন করতে পারবেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো পড়াশোনা শেষ করার পর আপনি সরাসরি 2 বছরের জন্য জব সার্চ পারমিট ভিসা পাবেন, যা আপনার ফিউচার সেটেলমেন্টের পথ তৈরি করে দেবে। এবং সর্বশেষ যে দেশটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেই দেশটি হলো জার্মানি। জার্মানি হলো ইউরোপের শক্তিশালী অর্থনীতির কেন্দ্রবিন্দু এবং সারা বিশ্বের শিক্ষার্থীদের জন্য 1 নম্বর পছন্দের দেশ। এখানকার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো টিউশন ফি নেই, যা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আপনি যদি ইঞ্জিনিয়ারিং, আইটি বা বিজ্ঞানের ছাত্র হন তবে জার্মানির ডিগ্রি আপনার ক্যারিয়ারকে কয়েক ধাপ এগিয়ে দেবে। যদিও পড়াশোনা ফ্রি, তবে লিভিং কস্ট বা থাকা খরচের জন্য আপনাকে
একটি ব্লক অ্যাকাউন্ট করতে হবে, যাতে বর্তমানে প্রায় 11,904 ইউরো সমপরিমাণ যে বাংলাদেশি টাকা হয় সেটা জমা রাখতে হয়। পড়াশোনার পাশাপাশি আপনি বছরে 140 দিন ফুল টাইম কাজ করার সুযোগ পাবেন, যা দিয়ে আপনার সকল খরচ খুব সহজেই উঠে যাবে। বর্তমানে জার্মানিতে প্রতি ঘন্টায় ন্যূনতম স্যালারি হলো 12.41 ইউরো। বাংলাদেশি স্টুডেন্টরা নর্মালি সুপার শপ, ডেলিভারি অথবা বিশ্ববিদ্যালয়ের ল্যাবে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে টাকা ইনকাম করতে পারে। বাংলাদেশি স্টুডেন্টদের জন্য জার্মানির ভিসা সাকসেস রেট কিন্তু অনেক ভালো। আপনার যদি একটি ভালো অ্যাডমিশন লেটার থাকে এবং ব্লক অ্যাকাউন্টের টাকা ঠিক থাকে, তবে ভিসা পাওয়া খুবই সহজ। জার্মানি এখন তাদের ভিসা প্রক্রিয়া অনেকটা ডিজিটাল করেছে, ফলে আগের চেয়ে খুব দ্রুত সময়ে ভিসা পাওয়া যাচ্ছে। এছাড়া পড়াশোনা শেষ করার পর আপনি 18 মাস সময় পাবেন ফুল টাইম চাকরি খোঁজার জন্য। একবার চাকরি পেলে স্থায়ীভাবে বসবাস করা বা পিআর পাওয়া অনেক সহজ। বন্ধুরা, এই ছিল 2026 সালের জন্য ইউরোপের সেরা 7টি দেশ, যেখানে আপনি পড়াশোনা, কাজ ও স্থায়ী হওয়ার সুযোগ পাবেন। প্রতিটি দেশেরই কিছু কিছু আলাদা সুবিধা আছে, তাই আপনার বাজেট এবং ক্যারিয়ার গোল অনুযায়ী সঠিক দেশটি বেছে নিন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।